আপনার হাতের এই বুড়া আঙ্গুলে যার আপনি বশ করবেন তার নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন। লেখার পরে সূরাতুল জিনের এই 4 নম্বর আয়াত আপনি 21 বার পরে হাতে ফু দিবেন। সূরা জিনের 4 নম্বর আয়াত। সূরা জিনের 4 নম্বর আয়াতটি হলো ওয়া আন্নাহু যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আমি ডিসপ্লেতে আপনাদেরকে লিখে দিব। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এভাবে একবার পড়বেন, এভাবে বুড়া আঙ্গুলে একবার ফু দিবেন। আবার ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। এইভাবে বুড়া আঙ্গুলে 21 বার পড়বেন, 21 বার ফু দিবেন। এইভাবে 5 দিন। কয় দিন? 5 দিন। বুড়া আঙ্গুলে তার নাম, তার বাবার নাম লিখবেন। তারপরে সূরাতুল জিনের 4 নম্বর আয়াতটি আপনি 21 বার পড়বেন, হাতে 21 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি এভাবে আপনাদের লেখার কালিগুলা খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ যে দুনিয়ার যেই কোনো জায়গায় থাকুক, আপনার জন্য পাগল হয়ে সে আপনার কাছে চলে আসবে, আপনার কথায় উঠবে এবং আপনার কথায় বসবে। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, কোরআনের শক্তিশালী ও পরীক্ষিত ভিডিওগুলা পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।